কেউ দিতে দিকে একটু ঘাসাতে अस्सलाम वालेकुम वालेकुम सलाम আরে দাদু আপনি এখনো পর্যন্ত সালামের উত্তরটা ভালো দিতে পারছেন না দাদু কি আর করবো সেই ছোটবেলা থেকে ভাষা থাকি সালাম শিখে আসছি তো এই কই আসসালামু আলাইকুম কইতে পারি আসসালামু আলাইকুম আপনি কি জানেন না হাদিস পাকের মধ্যে আছে আসসালামু আলাইকুম কালাম কথাবার্তা পড়লে সালাম দেয়া আদি বাবু তোমাদের হাদিস শুনেছিলেন আমার কান বন্ধ ইয়ে দেয়া শুনতে ভালো লাগতে চাই এই সব একই গল্প তোমরা হাদিসে কম করতে পারো সরাই সামনে সরাই বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম সরাই ওয়ালাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম আরে হুজুর তুমি তো ভগর করতেছো তা তোমার একটা বলতে বলবো হ্যাঁ করেন আরে বাবু বলো দিন কি কোরআন শরীফ পড়া নাউজুবিল্লাহ আপনি মুসলমান করে জন্ম নিয়েও জানেন না কোরআন পাকে 30 টি বার হয়ে গেছে আরে বাবু বলো ভগর কইলেন আমি তোমার কি বলি সময় হ্যাঁ বলেন এই তোমাদের কোরআন শরীফ নাকি সূরাতুল বাকারার মধ্যে নাই বিসমিল্লাহ নেই সূরাতুল বাকারা না সূরাতুল তাওবার মধ্যে বিসমিল্লাহ নেই এই বাবু আমি জীবনে শুনি তোমার মধ্যে পহলি বার শুনতেছি আরে হুজুর তুমি তো বেশ তো ভালোই দেখতে পেয়েছো তুমি জুবা করে কোনে যাচ্ছ এই মসজিদ থেকে যাচ্ছি যেতে তোমার সঙ্গে দেখা হয়ে গেল তো আমরা করি গিয়ে তোমার সাথে কথা বলতে কথাটা করি গেল যাও আরে দাদু আপনি এখনো গাঁজা খান আপনি কি জানেন না গাঁজা খাওয়া হারাম এই যে হুজুরের কাছে যদি শুধু একই গেল গাঁজা খান তোমাদের হুজুরদের দ্বারা কিন্তু আমরা গাঁজা না পাই আর ভালো হয় না আরে দাদু জান আমি তো গাঁজাই খাচ্ছি আমি আপনাকে সঠিক কথা বলে দিচ্ছি এটা তো রাগারাগি কি আছে আরে বাবু রাগারাগি করতে কি হবে যে হুজুরের কাছে শুধু একই গেল গাঁজা করে না ভয় করে না বিড়ি গিয়ে না আমরা কি খাবো বাবু তোমরা একটু ঘুরে যেতে পারো না সাধারণত আপনি গাঁজা খান দিনে কত অক্ত নামাজ পড়েন আরে বাবু অত ওয়াক্ত বুঝি না ভোরের বেলা যখন আযান দেয় কোরআনটা এলাম থেকে ঘাড়ে নে সোজা বাগান চলে যায় আর জোহরের যখন আযান হয় কোরআনটা ঘাড়ে করে ডাইরেক্ট বাড়ি আসি একদলা ভাত গপ করে দিয়ে দিই তারপর কি করে তারপর আর কি করব ওই বিকেল বেলা যখন আযান হয় সেই বাইরে দোকানে বন্ধুরা রয়েছে ওকে কে বসে গাঁজা মদ বিড়ি টেপলি আর কি করব তারপর কি করে তারপর আর কি করব সন্ধ্যাবেলা যখন আযান হয় আল্লাহু আকবার মসজিদ আযান দিচ্ছে সেই সময় আমি কি করব বন্ধুদের সাথে ডেকে এনে সেই বিকেল দোকানে বড় টিভি বসানো আছে সালমান ফিল্ম আর চোখে দেখতে এসার নামাজটা তো করে আরে এসার নামাজ কি করব বিশেষ করে আইপিএল এর সময় আসি না সেই বিকেল দোকানে বসে সেই বিরাট কোহলি ছয় মারতে ছয় চারি করছি আপনি তো নামাজ কালাম কিছুই করেন না আপনি কি নামাজের নিয়তটা বলতে পারবেন কি করব নামাজের নিয়ত শেখার জন্য বাড়ি সব 24 ঘন্টা বসিয়ে দিয়ে নামাজের নিয়তটা বলতে পারবেন আরে বাবু নামাজের নিয়তটা কোনো ব্যাপার বলেন নামাজ তো আর লাগাতে ইবলিসের বাপের জ্বালাতে উঠতে পারি না বসতে পারি না আল্লাহ নাউজুবিল্লাহ আমি তো সবকিছুই ভুল বলছি আমি না এবার ভুল বললাম আমার বাপটা তো সব গোষ্ঠী সব একই দল পড়ে এসে তোমরা শুধু হুজুর এসে ভুল করার জন্য ব্যস্ত হয়ে গেছো বাবা আপনি সবকিছুই ভুল বলছেন আপনাকে কি আরেকটা প্রশ্ন করতে পারি আরে বাবু তুই শুধু প্রশ্নের উপরে বলতে করি আছে না করো আপনি কি মুরগি জবাই করেন এই তো মুরগি জবাই করে 3-500 টাকা মুরগি জবাই করি তা আপনি মুরগি কাটার দোয়াটা বলতে পারবেন আরে বাবু মুরগি কাটার দোয়া তুমি আমার বাড়ি চলো পুরো দক্ষিণ 24 পরগনার লোক সব আমার বাড়ি মুরগি কাটার দোয়া শেখাচ্ছে তা বলেন বিসমিল্লাহর বিস মুরগি তল্লিস আমি খাবো না যে খাবে তার দোষ তোর গলায় বাড়ি বস আল্লাহু আকবার আমি তো সবকিছুই ভুল বলছি আল্লাহ আমি এবার ভুল বললাম তার হিসেবে কি করব আমি যদি ভুল বললাম আপনারা সব তো সব একই নাম বলে তোমরা হুজুরে ভুল ধরে দিই কাজ আপনি রমজান মাসে রোজা রাখেন হ্যাঁ বাবা রমজান মাসে সারাদিন আগে থেকে বিকেল সন্ধ্যাবেলা থেকে গপ করে গিরি আপনি তাহলে ইফতার খাওয়া আসে রোজা রাখেন আরে বাবু আমার বাবা সব কিছু ত্যাগই করে সারাদিন শুকে থাকার বিকেল সন্ধ্যাবেলা থেকে মসজিদ থেকে গপ করে গিরি তা আপনি কি রোজা নিয়ত বলতে পারবেন অবশ্যই রোজা নিয়ত বলতে পারবো আমি রোজা গিনতে পারি তো বলতে পারবো তা বলেন যে কথা ও কথা আমার রোজা মালা আমি সব কিছু ভুল বলবো আল্লাহ আমি আর ভুল বললাম আমার খুব ছেড়ে গেছে বাবা আমি ভুল বলতেছি
আপনি কি রোজা খোলা নিয়ে বলতে পারবেন? অবশ্যই রোজা খোলা নিয়ে বলতে পারবো। আমি যদি গিলতি বাড়িতে বলতে পারবো না বলেন আমি তো সবকিছু ভুল বলছি। আমি আমার কখন ভুল বললাম? আমার বাপ দাদা 14 গোষ্ঠী সব একই দোয়া পড়ে আসছে, আমার ভাই দাদারা সব একই দোয়া পড়ে, তোমার কাছে ভুল হচ্ছে। তোমার একটা কথা বলবো, এই তুমি যে জুবা টুবা করে মাথায় টুপি টুপি দিয়ে তুমি এত কিছু করতে শিখেছো? আমি এসব জুকিয়া হান্ডানিয়া মাদ্রাসা থেকে শিখেছি। ও তুমি জুকিয়া হান্ডানিয়া মাদ্রাসা থেকে শিখেছো? তা তোমার একটা কথা কই বাবা, তোমার একটা কথা কই। হ্যাঁ বলেন বলেন। তোমাদের জুকিয়া হান্ডানিয়া মাদ্রাসার বড় হুজুরের নাম? জুকিয়া মাদ্রাসার বড় হুজুরের নাম হচ্ছে মাওলানা মুর্শিদুর রহমান সাহেব। ও তাহলে তুমি ওখান থেকে সব কিছু শিখেছো? হ্যাঁ আমি ওখান থেকে সব কিছু শিখেছি। আরে বাবু আমি তো এই বুড়ো হয়ে গেছি, কি সব কি আর করবো, কিছু শিখিনি বুড়ো বয়সে বাবা। ভর্তি হয়নি, তুমি আমার যদি দোয়া করো তখন ঘরে যদি ভর্তি হয়নি বাবা। আপনি কবে থেকে এই পড়াশোনা শিখতে যাচ্ছেন? বাবু আমি তো ওই বুড়ো বেলায় আমার কি আর মাদ্রাসায় ভর্তি দেবে? আমি তো বাবা ভর্তি করে গিয়েছি। অবশ্যই নেবে। তাহলে আমার কি করতে হবে এখন বাবা? আপনাকে গাঁজা খাওয়া ছাড়তে হবে, নামাজ কালাম পড়তে হবে। ঠিক আছে বাবা, গাঁজা খাওয়া ছাড়লাম, নামাজ পড়া ধরলাম। আপনি কবে থেকে যাচ্ছেন? ইনশাআল্লাহ যেদিন মন চাইবে সেদিন যাবো। ওরম বললে হবে না, তাহলে কি করতে হবে আমার? আপনি বলেন আমি কাল থেকে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে তুমি হুজুরকে খেজুর জায়গায় বলছো, ঠিক আছে কাল থেকে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দোয়া করে তাহলে হুজুর একটা কথা কই, কানে কান শোনো। হ্যাঁ বলেন। বলি এই দিনটা গুনাহ জানা তো করিস, এমন তো কিছু বলে মাফ হবে না, তাই এর কোনো রাস্তা আছে না? অবশ্যই আছে। কি করতে হবে বলি বলো? আপনাকে তওবা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। ঠিক আছে বাবা, তুই তওবা আবার করতে আসি, যে হুজুরের কাছে যাই শুধু বলে তওবা করো তওবা করো, তওবাটা হবে না। তওবা বলে আছে কি? তওবাটা কি? আপনি আমার সাথে সাথে বলেন। ঠিক আছে আমি তোমার সাথে সাথেই বলি, তুমি বলো। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন, মিন কুল্লি জামবিন, মিন কুল্লি জামবিন, মিন কুল্লি জামবিন, ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা 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 ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা।